সে অসুস্থ হয়ে গেছে, তার অত্যন্ত জ্বর, অনেক জ্বর। বিদেশে মসজিদের পাশে তাকে আর দেখা যায় না, সে বাড়িতে শুয়ে রয়েছে অসুস্থ। নবী বলেন, চলো সবাই চলো, আমরা তাকে দেখতে যাব। বলেন সুবহানাল্লাহ। একজন ইহুদিকে নবী দেখতে যাইতেছে, অসুস্থ, যাওয়া, চলো দেখতে যাই। রহমত, বিশ্ববাসীর জন্য রহমত, এই জন্যই চলো আমার সাথে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদির বাড়ি এসে দেখে যে ইহুদির ছেলেটি অসুস্থ, শুয়ে রয়েছে। এখন নবীজি তার মাথায় হাত দিয়ে দেখে অনেক জ্বর। নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলে যে, যুবক, তুমি ঈমান আনো, কালেমা পড়ো। সুবহানাল্লাহ। ঈমান আনো, কালেমা পড়ো। সর্বদা এক চিন্তাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাতে মানুষ সবাই হেদায়েত পায়, সবাই জান্নাতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সামনে দিয়ে এক ইহুদির লাশ যাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবা কেরামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক ইহুদির লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? নবী বলেন, শোনো, আমাকে সকলের জন্য নবী হয়ে পাঠানো হয়েছে, আমি সবার নবী। আমার একজন উম্মত সে জাহান্নামে যাইতেছে, এই জন্য আমার ব্যথা লাগতেছে, সে জাহান্নামে চলে যাইতেছে। তো ওই যুবক, সে একবার পিতার দিকে তাকায়, আর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে তাকায়। এর অর্থ হইল, বাবা, আমাকে নবীজি ঈমান আনার জন্য বলতেছে, আপনি অনুমতি দিলে আনবো। বাবার দিকে তাকাইয়া অনুমতি চাইতেছি। বারবার সে বাবার দিকে তাকায়। ইহুদি ছেলের বাবা বুঝতে পেরে বললেন, বাবা রে, আমার কোনো অনুমতি লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তাই তুমি মেনে নাও, তুমি মানলে নিয়ে ফেলো। সুবহানাল্লাহ। আমার অনুমতি লাগবে না, মুহাম্মদ যা বলে সেটাই আমল করো, সেটাই পালন করো। তখন ইহুদি বলে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম যে আপনি আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহ তাআলার রাসূল। ঈমান এনে ফেলেন। সুবহানাল্লাহ। তো দেখো যে ঈসা নবীর জন্য মিশরের মানুষেরা পাগল হয়ে গেছে, আশিক ছিল, হাত কাটছে, কিন্তু ঈমান আনে নাই। আর আমাদের নবীর জন্য শুধু আশিকই হয় নাই, ঈমান আনছে, তারপরে সে গর্দান আকাতরে মিলিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উহুদের ময়দানে প্রচন্ড যুদ্ধ চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়ানো। এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে আমি গর্দানকে শেষ করে দিই, আমি আমার জানকে বিড়িয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দেবেন? আল্লাহ আমাকে দেবেন কি? বিনিময় কি দেবেন? নবী বলেন, শোনো, তুমি যদি আজকে উহুদের ময়দানে তোমার জানকে শেষ করে দাও, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তুমি নিজেকে শেষ করে দাও, আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে, আমি আল্লাহ তাআলা রাজি খুশি, আমি চাই। ওই যুবক ভিড়ের মধ্যে তলোয়ার নিয়ে ঢুকে গেল, এক পাশ দিয়ে যায় আর সবাইকে মারতে মারতে যায়। এইভাবে সে নিজের জানকে বিলিয়ে দেয়। যুদ্ধ শেষ হওয়ার পরে সকল সাহাবায়ে কেরামদেরকে জড়ো করা হয়।
70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। সকলের লাশকে শনাক্ত করা হয়, কিন্তু একজনের লাশকে চেনা যায় না। এই লাশটি কার? তার গায়ে 90টির মতো তরবারির তীরের আঘাত, চেনা যায় না। তো এক কোণা থেকে এক যুবতী মহিলা এসে বলে যে আমার ভাই উহুদের ময়দানে জিহাদে শরীক হয়েছিলেন, তারা তো আমি দেখতেছি না, জীবিতদের মধ্যে নাই, হয়তো দেশ শহীদ হয়েছে, এখন লাশ তালাশ করে, লাশ দেখে চেনা যায় না, এমন ভাবে বিকৃত হয়ে গেছে যে তার লাশকে চেনা যায় না যে এটা কার লাশ। ওই যুবতী মহিলা তার আঙ্গুল দেখে বলে যে এটা আমার ভাইয়ের লাশ। সুবহানাল্লাহ, এটা তো আমার ভাই, এটা আমার ভাই। আল্লাহু আকবার। যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ঘেরাওর মধ্যে পড়ে গেল। সকল কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে ফেললেন, আর ময়দানে প্রচার হয়ে গেল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। বুখারী শরীফের বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে, মারা গেছে। শয়তানে পুরা ময়দানে প্রচার করে গেছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এই কথা শোনার পরে মুসলমানের সাহাবীদের মনোবল আরো ভেঙে পড়লো যে হায়, আমাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। সাহাবা কেরাম দিশাহারা হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক গুহায়, সে তরবারির আঘাতে সে পড়ে গেল। কাফেররা তীরের আঘাত করতেছিল। সাহাবা কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা থাকতে আপনার গায়ে তীর আঘাত দিতে দিব না। সুবহানাল্লাহ, আমরা সবাই আপনাকে ঘেরাও করে রাখবো, তীর আসলে আমাদের বুকে আগে আসবে, আপনার গায়ে আসবে। मैं आशिक़ मौला हूँ, मेरा इश्क़ दवाना है जुमले जहां जिसकी तजल्ली से उजाला। मैं आशिक़ मौला हूँ, मेरा इश्क़ दवाना है जुमले जहां जिसकी तजल्ली से उजाला। এত সোজা। আল্লাহ নিজে বলেন যে তুমি ঈমান আনবা আর বলবা যে আমি বেহেশত চলে যাই, এটা সোজা না। দেখি তুমি যে বলেন সোজা না। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আপনি হাসিব, তুমি কি মনে করে বসে আছো আনতা যখনই জান্নাহ, তুমি বেহেশতে প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়াতুকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যাদের মুমিনদের উপরে যে অবস্থা এসেছে, ওই অবস্থা তোমাদের উপরে না আসা পর্যন্ত মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, ভীষণ মুসিবত তোমাদের উপর আসবে পরীক্ষা হিসাবে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা মাহু মাতা নাসরুল্লাহ, এমন কি নবীরা পর্যন্ত বলছে যে আল্লাহ তোমার সাহায্য কোথায়, তোমার সাহায্য কই, পাই না কারণ দাও না। এই অবস্থা না আসা পর্যন্ত সোজা বেঁচে যাবা যায়, এত সোজা। এটা তুমি মনে করে বসে আছো, আরামে খাইতেছি, আরামে ঘুমাইতেছি, আর মনসারের নামাজ পড়ি, মনসারের নামাজ পড়ি না। কিন্তু বেশি সময় পাইলে নামাজ পড়ি, না হলে নামাজ পড়ি না। কাজ কাম সব ঠিক রাখার পরে যদি সময় পাই নামাজ পড়ি না, নামাজ কি নালে পড়ি না। এত সোজা না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফি, ভয় দিয়া, দুশমনের ভয়, শত্রুর ভয়, জালেমের ভয়, ভয় দিয়া পরীক্ষা হবে যে তোমরা আসলে খাঁটি মুমিন কিনা, খাঁটি মুমিন কিনা। মিনাল খাউফি ওয়াল জুই, জু অর্থ হলো ক্ষুধার্ত, খাবার থাকবে না, অনাহারে থাকতে হবে, অনাহারে রেখে তোমাদেরকে আমি পরীক্ষা করব। যেমন ফিলিস্তিনবাসী এরা এদিকে আমাদের ভয় দিয়ে পরীক্ষা করছে, ইসরায়েলের ভয়, আমেরিকার ভয়, পশ্চিমাদের সবাই সমৃদ্ধ শক্তির ভয়। এদের খাবার নাই, পানি নাই। ফিলিস্তিনবাসী বলে যে আমাদের তো কোনো পানি নাই, খাবার নাই, আমরা অনেকদিন না খাইয়ে আসি। না খেয়ে থাকতে থাকতে তাদের শরীরগুলি হাড্ডিসার হয়ে গেছে, শুকিয়ে গেছে, গায়ে গোস্ত নাই। আর আমরা 3 বেলা জায়গায় 5 বেলা খাই, আর বলছি আমি তো খাঁটি মুমিন। আমি খাঁটি কি? এত সোজা না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মাল কমে যাবে, মাল নষ্ট হবে, মাল ধ্বংস হবে, এটা পরীক্ষা। আল্লাহ বলতেছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের উপরে হামলা আসবে, পরীক্ষা। ওয়াস সামারাত, শস্য ফসল নষ্ট হয়ে যাবে, ফল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, পরীক্ষা। ঠিক না বেটি? ধান ভালো হয় না, যদি 3 নামাজ পড়লো এবার ফসল ভালো হয় না, মরিচ ভালো হয় না, মসজিদে আয় না, মসজিদে কি আসে না। আল্লাহ পরীক্ষা নিন। আপনি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যদি মনে করে বসে আসো যে আমি তো বেহেশতে চলেই যাব, না না, অবশ্যই পরীক্ষা হবে। যেভাবে আমি পূর্ববর্তী খাঁটি মুমিনদেরকে পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহু আকবার। কি পরীক্ষা? নবীজির উপরে মানুষে খারাপ মন্তব্য করবে, পরীক্ষা। নিজের দলে কেউ আহত হইলে, কিছু কটু কথা কইলে বিশাল মিছিল নিয়ে নামে যায়। কথা কয় না, কথা কয় না, ঠিক? হ্যাঁ, আমার নেতারে এই বললো সেই বললো, বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে নামে যায়। নবীকে গালি দেয়, কেউ নামে না। কথা কয় না, নবীরে কি দেয়? গালি দেয়, কেউ নামে না। পানিও মারে না, গরমও হয় না পানি। আমি খুব আশেকে রাসূল, ওরে আশেকে রাসূল। দলের লিডারের উপরে কিছু হইলে বিশাল মিছিল নিয়ে নেমে যায়। নবীদের উপরে কোনো হামলা আসলে, কটু কথা কইলে, তার সম্মান নষ্ট করলে, তখন সুবহানাল্লাহ 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 মুসলিম কোন হইয়া জিকির করে। মুনাফিক মুসলমান। কি মুসলমান বলেন? মুনাফিক মুসলমান। নবী একদিন বলে, শোনো, আমাকে অমুক কাফেরে খুব কষ্ট দেয়, তাই তো সাজ করা দরকার। এক সাহেব দাঁড়াইছে, হুজুর আমি সাজ করব মসজিদের মধ্যে, তা আমি ওর সাজ করি। যাও তাহলে, ও আমার খুব কষ্ট দেয়। তো ওই সাহাবি করছে কি, তলবারি লইয়া, তলবার নিয়া এই দোষ শুরু করছে ওই কাফের। আর কাফেরও দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, সাহাবিও দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, 12 মাইল দৌড়াইছে। বলেন সুবহানাল্লাহ। তোরে আজকে শেষ করবো, পবিত্র 12 মাইল। সাহাবি বলে, দৌড়ের অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। আমি চিন্তা করলাম নামাজ পড়বো না, ওই শত্রুরে ধর্ম, নামাজ পড়বো না, ওকে আমি ধর্ম। আমি ভাবলাম যে না, আমি আজকে ওরে দৌড়ে ওরে সাজ করবো। আমি হাঁটতে হাঁটতে, আমার অজু ছিল, আমি দৌড়াইয়া নামাজের নিয়ত করছি, দৌড়াইয়া নামাজ করি, দৌড়াইয়া নামাজ করি, দৌড়াইয়া নামাজ করি, ধর্ম ধর্ম। নামাজের সময় হয়ে গেছে, আমি দৌড় ক্ষান্ত করলাম না, থামাইলাম না, আমি দৌড়াইয়া নামাজ পড়লাম। দৌড় অবস্থায় নামাজ পড়তে পড়তে 12 মাইল দৌড়ানোর পরে আমি তাকে দৌড়ে ফেললাম, দৌড়ে আমি ওকে শেষ করলাম।
এরপরে নবীর কাছে আসলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ছি এই অবস্থায়। তোমার নামাজ হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে বিরাট পুরস্কারের ব্যবস্থা করেছেন। নবীজি সংসদে আইন পাস করে যে আমার নেতারে কেউ কিছু বললে তার ফাঁসি হবে, তার জরিমানা, তার জেল হবে, তার মামলা হবে। কথা কয় না? নবীজিকে কোনো কিছু কেউ বললে কি হবে? কোন সংসদে কোন সরকার কোন আইন পাস করে নাই। মুসলমান হয়েছে, মুসলমান কিছু মুনাফিক। কথা কয় না? নবীজির বিরুদ্ধে কোনো কথা আসলে, হামলা আসলে, কটু কথা বললে, মানহানি করলে তার বিরুদ্ধে মামলা হবে। কোন সরকার আইন পাস করে না, খালি আইন পাস করে যে আমার লিডারের উপরে কিছু বললে, আমার নেতারে বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে মামলা হবে, জেল হবে। এই ব্যাপারে সে আইন পাস করে। মুসলমান আছে, মুসলমান। আল্লাহু আকবার। নবীজিকে শুধু মানুষই না, বনের পশুরাও চিনেছে, ভালোবেসেছে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ইহুদি বাড়ির সামনে, বুখারীর বর্ণনা, ইহুদি বাড়ির সামনে একটি মা হরিণী বান্দা। নবীজিকে দেখার পরে মা হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কতগুলি বাচ্চা আছে ছোট ছোট, তাদেরকে আমি দুধ খাওয়াতে পারতেছি না, আমাকে এক ইহুদি আমাকে শিকার করেছে, বাঁধা রাখছে। আপনি একটু আমার গলার রশিটা খুলে দেন, আমি একটু আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আসি। আসবো হুজুর, আসবো, একটু খুলে দেন বান্দা। তো নবীজি হরিণের গলার রশিটা খুলে দিচ্ছে। যাও, আয়। বনের হরিণ কি আর আসে বলে? খুলে দিলে আসবে, আর আসে না। ইহুদি আসছে বাইরে, কি ব্যাপার? আমি হরিণ ধরে আনলাম, হরিণ ছাড়লোকে। নবীজি দাঁড়ায় রয়েছে এখানে, আমি ছাড়ছি। কেন? তো ও আমার কাছে একটু আবদার করছে যে আমার বাচ্চারা উপবাস, দুধ খাইতে পারতেছে না, ছাগলে একটু দুধ খাওয়াই দিয়ে আসবে, এই জন্য ছাড়ছি। তো তুমি কি পাগল হয়েছো? এই হরিণ কি আর আসবে? যদি হরিণ না আসে, হরিণের বদলে আমি তোমাকে স্বীকার করবো, তোমাকে আমি বানানো। ঠিক আছে, আমি এখানে আসি। না আসা বলতে আমি দাঁড়াই আছি। বলুন সুবহানাল্লাহ। তো অনেকক্ষণ হয়ে যায়, হরিণী আর আসে না, মা হরিণ আর আসে না। নবীজি ওখানে দাঁড়াইয়া রয়েছে, সন্ধ্যা হয়ে যায় অবস্থা, হরিণী কোনো দেখা নাই। এখন ইহুদি বলে, মুহাম্মদ রেডি হও, আজকে তোমাকে আমি সুযোগ পাইছি, আমি তোমাকে গাছের এলাকায় বান্ধা রাখবো, হরিণী না আসলে তোমার কাছে আমি হরিণী আদায় করবো। আমি রেডি আছি, সমস্যা নাই। হরিণী না আসলে তুমি আমার কাছ থেকে জরিমানা আদায় করিও। সন্ধ্যা হবে বা দূর থেকে দেখা যায় মা হরিণী দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। হরিণী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু দেরি হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত আমার বাচ্চারা দুধ পায় নাই। আমি যখন তোদের কাছে গেছি, দুধ দেওয়া শুরু করছি, এরা দুধ খাইয়া হরিণীর বাচ্চাগুলি ঘুমাইয়া গেছে, আমারও তন্দ্রা এসে গেছে। সুবহানাল্লাহ। আমারও ঘুম এসে গেছে, হঠাৎ ঘুম এসে গেছে, বাচ্চারা দুধ খায়, আমি ঘুমাই গেছি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখেছি, হায় রে, আমি তো বিশ্ব নবীকে আমার বদলায় রেখে আসছি। বাসা থেকে বললাম যে তোমার আমাকে বিদায় দাও, বাচ্চারা আমাকে ছাড়ে না, বাচ্চারাও আমার সাথে সাথে চলে আসে। দেখেন, একটা হরিণের বদলে এখন 4টা হরিণ। সুবহানাল্লাহ। এখন ইহুদি বলে, এই ইহুদি নাও, তোমার তো হরিণ শেষ করছো একটা, এখন তুমি নিয়ে যাও 4টা। সুবহানাল্লাহ। ইহুদি দেখা অবাক, কি রে, বনের পশুরাও আপনাকে মানে, আপনার কথা শুনে, আপনার ভাষা বোঝে, আপনাদের ভাষা বোঝে। হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন, আমি আর এনে থাকতে চাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।
নবীজির ঘরে খাবার নাই, পেট ভরে খাইয়া একটা আমি আশিকের রাসূল, কথা কয় না, পেট ভরে খায়, জন্মে খাওয়া খায়, আমি আশিকের রাসূল। ওদিকে পাশে একজন যে না খাইয়া আছে, তার ঘরে যে খাবার নাই খবরই পায় না, কথা কয় না। আপন ভাই সে অসহায় গরিব, সে না খাইয়ে রয়েছে, আর নিজের ঘরে বড় বড় ইলিশ মাছ আর গরু গোস্ত রাঁধবে, আর গেরান ওই ছোট ভাই ঘরের লোকে, কথা কয় না। নিয়ম হইলো না না, নবীজি বলে যে তুমি এটা হাদিস আছে, তোমরা গোস্তের মধ্যে জোর বাড়াই দাও, এমন রান্না হওয়ার পরে তোমার প্রতিবেশীকে একটু দিয়ে আসো, নবীজির সুন্নাত। নবীজি কি বলেন? নবীজিকে ভালোবাসতে হবে, অবশ্যই ভালোবাসতে হবে। ভালোবাসার অর্থ হইল নবীজিকে মানা। ভালোবাসা কেন ভালোবাসে? তো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও কয় যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো। ভালোবাসার তরিকা পদ্ধতি, প্রেমিকা কয় তুই তো আমাকে ভালোবাসি, হ্যাঁ খুব ভালোবাসি, জান দিয়ে এলাম, একটা পরীক্ষা নেওয়া যাও। কি যাও অনুমতি নিয়ে আসো আমার জন্য, আচ্ছা একটা সময় নিয়ে আসো যাও। এখন প্রেমিক ভালোবাসে মেয়েরে, সে ঘরে আইসা আলমারি খুঁড়ে আর একটা সময় কোথায় কি পাবে, সে যেভাবে সে চেষ্টা করে প্রেমিকাকে খুশি করার জন্য, কারণ সে তাকে ভালোবাসে, কথা কয় না। মুখে মুখে ভালোবাসা দুনিয়ার মানুষও বিশ্বাস করে না, কথা কেউ করে করে না, পরীক্ষা নেয়। তুমি ভালোবাসো তো পরীক্ষাও, আমার জন্য রক্ত দাও, এই যে হাত কাটে, গায়ের নাম লেখে, কথা কয় না। যে মা বাবা 15 বছর পর্যন্ত লালন পালন করলো, খাওয়াইলো, বড় করলো, পোশাক দিল, ভালোবাসলো, মোহাব্বত করলো, রক্ষা করলো, আশ্রয় দিল, খাওয়াইলো, একদিনের পরিচয়ে ভালোবাসায় সেই 15 বছর ভালোবাসা দূর হয়ে যায় কিনা বেশি। মা মারে চেনে না, মায়ের চেনে না, বাবারও চেনে না, সব ফেলে দিয়া 1 মাসের পরিচয় সে প্রেমিকের সাথে হাত ধরে চলে যায়, মা বাবার আর পরিচয় দেয় না। আছে না? না আছে বলেন। আয় হায়, যে মা বাবা 15 বছর পর্যন্ত খাওয়াইলো, আশ্রয় দিল, ওষুধ টষুধ দেখলো, ওষুধ লাগাইলো, গুমু ছাপ পারলো, তার আর খবর নাই, তো আমার একটু ভালোবাসে, ওর লাগে আমি চলে যাই, কথা হয় না? কেমন মন হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ বলেন যে মানুষ বড় মেমো হারাম। মানুষ বড় কি? কে বলে বলেন? বলছে কে? আমি আল্লাহ, এদেরকে আমি দুনিয়াতে আনলাম, কত এহসান করলাম, রহম করলাম, দুনিয়ার মধ্যে একটু অর্থ সম্পদ দান করলাম, হায়াত দিলাম, চক্ষু দান করলাম, হাত দিলাম, পাও দিলাম, চক্ষু দান করলাম, ব্রেন দিলাম, সুস্থ রাখলাম, সেই আল্লাহরে সময় পায় না সেজদা দেওয়ার জন্য। মানুষ বড় নিমু খারাপ, ঠিক কথা কয় না? যে আল্লাহ আমাকে বানাইলো, আমাকে খাওয়াইলো, আমাকে জীবন দান করলো, আমাকে সুস্থ রাখলো, আমাকে অর্থ সম্পদ দিল, আমি কি অবস্থায় আসলাম, আমি এখন অনেক ভালো অবস্থাতে, সবকিছু আল্লাহ তাআলা করলো, সেই আল্লাহকে সেজদা দেওয়ার সময় আমার হয় না। মানুষ বড় নেমো খারাপ। আল্লাহু আকবার। তো খারাপ ঘরে খাবার নাই, হযরতে মা ফাতেমার ঘরেও খাবার নাই, আলীর ঘরে খাবার নাই, সবাই উপবাস, মেয়েও উপবাস, জামাইও উপবাস, নিজেও ঘরে উপবাস, নবীদের স্ত্রীরা উপবাস। তো গেছে যাই কিছু পাওয়া যায় নাকি, কাজ করতে গেছে, তো এক ইহুদির বাগানে গেছে, ভাই আমার একটু কাম এলো, কাম করে কিছু খাবার টাবার দিও। ঠিক আছে, ও যে আমার এই যে বাগানের খাজু গোষ্ঠী আছে, এদের গোড়ায় পানি দাও। কি দাও বলেন? গোড়ায় পানি দাও। একটা খাজের উপর গোড়ায় পানি দিলে 5 রিয়াল দেওয়া হবে, 5 টাকা দেওয়া হবে, অথবা 5টি খেজুর দেওয়া হবে। এখন নবীজি বিশাল গভীর নিচে পানি, কুয়া থেকে পানি বালতি দিয়ে টানি না উঠাইয়া উঠাইয়া ওই গাছের গোড়ায় পানি দেয়, নবীজির হাতে লাল হইয়া যায়। রবিউল আউয়াল মাস, নবীর কথা বলতেই হবে। কেমন নবী আমার উম্মত? কয়েকটা গাছে পানি দেওয়ার পরে
বালতি বসিয়ে ছিঁড়ে বালতি নিচে পড়ে যায়। আয় হায়, এখন ইহুদি আইসা দেখে যে বালতি নিচে পড়ে গেছে, অনেক গভীর কূপ, কূপ দেখছে যে পানি খাওয়ার কূপ। এখন তো আমার বাংলাদেশে নাই, আমি একসময় ছোটবেলা দেখছিলাম, আমার দিই কোনো জায়গায় নাই। এই মোহাম্মদ, আমি সারাদিন গাছে পানি দিই, বালতি তো ছেড়ে না, তোমার হাতে বালতি কেন ছেড়ে? এখন বালতি এনে দাও। তো আমার দোষ কি? বসে গেছে নরম হয়ে ছিঁড়ে গেছে, না না বালতি তো এনে দেওয়াই লাগবে। আরে হাদিসে লেখে ওই ইহুদি নবীকে অনেক গালিগালাজ করছে, নবীজি কিছু বলে না, অনেক গালি খামার দিছে যে আমার বালতি দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। বালতি কেমনে দিয়ে বালতি নিচে পড়ে গেছে, দড়ি ছিঁড়া, না বালতি আমার দেওয়াই লাগবে। তুমি দেখো না উস থাকে না, সাবধানে কাজ করতে জানো না, আরো কি কথাবার্তা বকা যাবে। এমন আছে যে কিতাবে লেখছে ওই ইহুদি নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ। ইহুদির হাত নবীদের গায়ে লেগেছে, রাগের হাত, অসম্মানের হাত। নবীজি কিছুই বলে না, অনেক দিন পর্যন্ত উপবাস, ঘরে কিছু নাই, পেটে খাবার নাই, স্ত্রীরাও উপবাস, নবীজির মেয়ে ফাতেমাও উপবাস, নবীজির জামাই হতে আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবাস। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর বালতির ব্যবস্থা করতেছে। তো বলতেছে হে পানি, তুই এখনো কি উপরে উঠবি না? বলেন সুবহানাল্লাহ। তো কূপের পানি উপরে উঠে গেছে, তার সাথে বালতিও উপরে উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পরে ইহুদির স্ত্রী বলে যে হায় হায়, তুমি কার গায়ে হাত দিছো? তুমি কি চেনো একে? না এত শ্রমিক, কিষান, মজুর। না না মজুর না, কিছু না, এলো মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিগগিরই মাপ চাও, নাইলে তোমার আর রক্ষা নেই, তুমি কার গায়ে হাত উঠাইছো? তো নবীজিরে বাতি দেওয়ার পরে খাজুর দেশে, খাজুর নিয়ে চলে আসে, নিজে খাইছে আর পরিবার সবাই দিয়েছে, আর নবী দিয়ে আসে স্ত্রী সহ। আমরা তো সেন্টার পাই না, আমাদেরকে মাফ করে দেন। মাফ তোমাকে আমি আগেই করছি, বলে সুবহানাল্লাহ। নবীজির মনে কখনো প্রতিশোধের স্ত্রী ছিল না। হ্যাঁ আমারে যেটা করলো, আমারে মারলো, করে দেখাই দিন, এই এই মনোভাব নবীজির কোনোদিনও ছিল না, বলেন সুবহানাল্লাহ। মানে প্রতিশোধ নিবো, ওরা আমি সাইজ করবো, ওরা দেখাই দেবো, এই ধরনের কথাবার্তা মানসিকতা নবীজির অন্তরে কোনোদিনও ছিল না, একদম ফ্রেশ, বলেন না সুবহানাল্লাহ। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला। শোনো, আমাদের আয়েশা বলে আল্লাহ তাআলার রবের পাওয়ার ক্ষমতা যত জায়গায়, আমার নবীর পাওয়ার কত জায়গায়, বলেন সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा की, वहां तक है नबुवत मुस्तफा की। তিনি শুধু মানুষের নবী না, তিনি সবার নবী, সকলের নবী, গাছপালারও নবী, পশু পাখিরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, ফেরেশতাদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা যে মানুষের নিজে এত ভালো করে বানাইলো, শ্রেষ্ঠ নবী সে বানাইলো, এত ভালোবাসলো, এই নবীর এত কষ্ট দিচ্ছে কেন? কথা হয় না, ঠিক না বেটি? যারা এত ভালোবাসলো, যারা না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। সেই মহা মানুষটির আল্লাহ এত কষ্ট দিলেন কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এই যে পরীক্ষা ছাড়া জান্নাত নাই, পরীক্ষা হবেই হবে। পরীক্ষা তখনই হয় যখন আযান হয়ে যায় আর বান্দা বান্দি থাকে ক্ষেতের মধ্যে, তখন পরীক্ষা শুরু হয়, কথা হয় না? পরীক্ষা তখনই হয় তখন হারাম টাকা হাতে আসে, আর আল্লাহ তাআলা দেখে যে এখন বান্দা হারাম খায় না, হারাম ছেড়ে দেয়, কিনা বেশি সুযোগ আসে, হারাম খাইতেও পারে, ছাড়তেও পারে, তখন এই পরীক্ষা শুরু হয়ে যায়। কি রে, হারাম ছাড়ে না হারাম ধরে? কিনা বেশি বল ভাই, অন্যের জমি নেওয়ার সুযোগ আছে, আমার শক্তি আছে, আমার দল ক্ষমতায় পাওয়ার আছে, আমি এমপি, কিন্তু আমি নিলাম না। কিন্তু আমি কি, পরীক্ষা শুরু হয়ে গেল, আমি নিলাম না।
যদি না নেয় সে খাঁটি বান্দা, নেলে সে তো পরীক্ষায় ফেল। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের সুন্দর।